রাজধানীর পল্লবীতে নৃশংস শিশু রামিসা হত্যাকাণ্ড। ধর্ষণের পর হত্যা, লাশ খণ্ডিত করে গুমের চেষ্টা। রাজধানীর পল্লবীতে নৃশংস শিশু রামিসা হত্যাকাণ্ড। ধর্ষণের পর হত্যা, লাশ খণ্ডিত করে গুমের চেষ্টা। ঢাকা 21 মে। রাজধানীর পল্লবীতে এক নৃশংস ঢাকা 21 মে। রাজধানীর পল্লবীতে এক নৃশংস ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র 7-8 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে প্রতিবেশী এক দম্পতির বাসায় কৌশলে নিয়ে ধর্ষণের পর সশ্রদ্ধে হত্যা করা হয়। পরে আলামত লুকানোর জন্য তার মাথা ও হাত কেটে লাশ খণ্ডিত করে গুম করার চেষ্টা করা হয়। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার 19 মে সকাল 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লক 7 নম্বর সড়কের 29 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। খাটের নিচ থেকে মস্তকবিহীন দেহে এবং বাথরুমের বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার হয়। শিশুটি স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। রামিসার মা সকালে তাকে স্কুলে পাঠাতে খুঁজতে গিয়ে প্রতিবেশী ফ্ল্যাটের বাইরে তার স্যান্ডেল দেখতে পান। সন্দেহ হলে পুলিশকে খবর দিলে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রতিবেশী সোহেল রানা 34 শিশুটিকে বাথরুমে আটকে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাকে হত্যা করা হয়। লাশ গুম করতে মাথা ও হাত কাটা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারও এতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, এটি বিকৃত জন লালসার ফল। রানা আদালতে 165 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা কান্নায় ভেঙে পড়ে সাংবাদিকদের বলেন, আমি আর বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। 15 দিন পর সব ভুলে যাবে। তিনি জানালেন, এলাকায় 30 বছর ধরে বাস করেছেন, কখনো কোনো ঝামেলা হয়নি। রামিসা ছিল পরিবারের আদরের সন্তান। বাসায় তার অনেক ট্রফি ছিল পড়াশোনার। এদিকে এলাকায় চলছে উত্তেজনা ও প্রতিবাদ। জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে মিনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দিইনি। দারিদ্রতার স্বাদ পেতে দিইনি। আমার বড় মেয়েকে এখন আমি সেলোরার থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখে 3 বছর পুরাতন ছেঁড়া। পল্লবী সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষ রাস্তায় নেমে দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন। অনেকে মানববন্ধনও গঠন করেছেন। সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত জনতা তার শাস্তির দাবিতে স্লোগান দেন। এই ঘটনায় শিশু নির্যাতন ও নিরাপত্তা নিয়ে দেশব্যাপী প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, তদন্ত চলছে। ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডির কাছে নমুনা পাঠানো হয়েছে। এমন নৃশংস ঘটনায় সকল অভিভাবককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। রামিসার আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সারা দেশ। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠছে সর্বমহলে।